হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শ্রীমতী অনিতা দত্ত লেক গার্ডেন্স থেকে বলছি। প্রথমেই বলে নিই আমার কী অসুবিধে ছিল। সেগুলো হলো থাইরয়েড, হাই ব্লাড প্রেশার, নার্ভের প্রবলেমস, তারপরে হাঁটুর ব্যথা আর ফ্রোজেন শোল্ডার, এসব অনেকগুলোই ছিল। রোজ মাথা ধরতো, এগুলো ছিল। তা আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর এ মজুমদারের থ্রু দিয়ে আমি এই সাত্ত্বা যোগা স্টুডিওর খোঁজটা পাই। ইট ইজ আন্ডার our founder is Dr. Shubhaditya Gupta and my trainer is Sir Dibyendu Chakraborty. এনার আন্ডারে আমি আজ পুরো 8 মাসের বেশি হয়ে গেল এখানে যোগা করছি। সঠিক কথা বলবো, আমি একদম সঠিক জায়গায় এসে পৌঁছেছি। নানান জায়গায় নানান যোগা সেন্টার্স আছে, কিন্তু সাত্ত্বা যোগা সেন্টারে আমি সঠিক জায়গায় এসে পৌঁছেছি। আর এখানে আসার পরে আমি আমার প্রবলেমসগুলো ওনাদের বলার পর থেকে আমি সবসময় রোজ আসি, প্রত্যেক দিন। আর শনিবার দিন মেডিটেশন হয়, সেটাতেও আমি রোজ পার্টিসিপেট করি। খুব বেশি প্রয়োজনীয় যদি হয় তাহলে আমি ছুটিতে থাকি, চলে যাই, আসতে পারি না। আদারওয়াইজ আই ট্রাই টু বি প্রেজেন্ট অলমোস্ট অল দ্য ডেজ। এবার এগুলো করতে গিয়ে আমি ফিল করেছি নিজে যে এখানে স্টুডিওতে এসে শুধু হাত পা নেড়ে ফিজিক্যালি আমি করে গেলাম, সেটাতে আমার রোগ সারবে না। সেটা ওনারা আগেও বলে দিয়েছিল আমাদের। কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি যে শরীর চর্চার সঙ্গে সঙ্গে মানসিকেরও একটা যোগ আছে। সেটা হলো মাইন্ডফুলি করতে হবে। হাত পার সঙ্গে সঙ্গে আমরা অনেক এক্সারসাইজ এমন আছে যেগুলোতে আমরা আ উ ওম বলে উচ্চারণ করি। সেগুলো শুধু মুখ দিয়ে উচ্চারণ করলে হবে না, সেগুলোর ভাইব্রেশনসগুলো, সেগুলোর ফিলিংসগুলোকে আমাদের নিজেদের মনের ভেতর দিয়ে এভরি সেল অফ আওয়ার বডি যেন পৌঁছয়, সেটা আমাদের জানতে হবে। অতএব এগুলো করে আমি একটা কথাই বুঝতে পেরেছি যে আমাদের যদি উইলিংনেস, এফার্ট অ্যান্ড কনসেন্ট্রেশন যদি থাকে তাহলে আর প্রোডাক্টিভিটি উইল বি মোর। এখন আমার বলতে গেলে আমি সব প্রবলেমস অলওয়েজ নিরাময় এখনও হয়নি। আমার যেমন মাথা ব্যথা বলতে গেলে আমার নেই এখন, বলতে গেলে হাত পা কাঁপা আমার ছিল, ঠোঁট কাঁপতো, জিভ কাঁপতো, এমনকি আমার ব্যালেন্স, পায়ের নিচের জায়গা ব্যালেন্সগুলো আমার কম ছিল। এখন আমি এক্সারসাইজ করে, মেডিটেশন করে, প্রাণায়াম করে সেগুলো অনেক ভালোভাবে রিকভার করেছি। আগে আমার শাঁখ বাজাতে, সত্যি কথা বলি, সন্ধেবেলায় লজ্জা লাগতো। দুবেলা শাঁখ বাজাতে পুজো করে লজ্জা লাগতো, কেন আশেপাশের বাড়িরা কি ভাববেন যে এই মহিলা কি শাঁখ বাজায়, আমার লজ্জা লাগতো। কিন্তু আমি এখন গর্ব ফিল করি। আমি খুব মনের ভেতর থেকে আনন্দ করে আমি শাঁখও বাজাতে পারি। আমার ব্যালেন্স ঠিক হয়ে গেছে। আর আপনারা শুনে খুব প্রোৎসাহিত হবেন যে আমি একটা মন্দিরে যাই, কার্শিয়াং, দার্জিলিংয়ের জায়গায়, দুটো মন্দির আছে। এক জায়গায় দুর্গা মার মন্দির, এক জায়গায় শিবের মন্দির। দুর্গা মার মন্দিরে 1000 ফিট নিচে নামতে হবে, উঠতে হবে, আর রাস্তাটা ততটাই এবড়ো খেবড়ো। আমরা প্রত্যেক বছর যাই, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু আমাদের তখন, আমার জন্য ওর খুব চিন্তায় থাকতেন উনি, আমার হাজব্যান্ড। কিন্তু এবার যখন নামলাম, গত বছর আমি মে মাসে নেমেছি, গত বছর মে মাসে নেমেছি, তখনও আমি অতটা স্টেবল ছিলাম না।
কিন্তু এই রিসেন্টলি আমি ডিসেম্বরে গেলাম, ডিসেম্বরে আমি আমার জন্য এক বিন্দুও চিন্তা করিনি, কেন আমি কনফিডেন্ট ছিলাম যে আমি পারবো। এবং আপনারা বিশ্বাস করবেন না কোন মুহূর্তে যে আমরা 1000 ফিট নিচে নেমে গেলাম, ওঠার সময় কিভাবে যে ওপরে উঠে গেলাম শ্বাসকষ্ট ছাড়া, হাঁটুর ব্যথা ছাড়া, থাইস ব্যথা ছাড়া, আমি নিজেই জানি না। ঠিক সেইভাবেই দার্জিলিংয়েও একটা মন্দির আছে যেখানে আমাদের ঘুরে ঘুরে পাক খেয়ে সিঁড়ি উঠতে হবে আর নামতে হবে একেবারে ঢালু রাস্তা দিয়ে। সেখানেও কিন্তু আমি উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি ডিফিকাল্টিস আমি ওটা খুব সহজে করে এসেছি, সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে। আর আমি সত্যি কথা বলবো, এখানে এরা দুজন যাদের নাম আমি বললাম তাদের ছাড়া এখানে প্রত্যেকটি যে ট্রেনার আছে তাদের সহযোগিতা ব্যবহার এত ভালো যে আপনার সবসময় মনে হবে যে কামাই আমি করব না, কামাই আমার করতে হবে না। এই জন্যই আমি আমারটা বলে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা যারা অসুস্থ আছেন তারা তো আসবেনই, কিন্তু যারা কোনো অসুখ নেই তারাও প্রত্যেকে চেষ্টা করবেন অসুখ আসার আগে যেন চলে আসতে পারেন। আমরা সব অসুস্থ হয়ে এসে সুস্থ হওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের যেন সেই দুর্দিন না আসে সেটাই আমার কাম্য।